যেরকম 10টায় রান্না করি সেরকম রান্না করছি। এই তেল দিয়ে দিলাম, এই যে মাছগুলো দিয়ে দিলাম, এই যে ভাত তুলে দিচ্ছি, হয়ে এসছে প্রায়। এই যে একবার উল্টে দিচ্ছি, একটা চিংড়ি মাছ, এই যে আবার পাশে উল্টে দিলাম। সত্যি কথা বলতে আর করতে ইচ্ছে করছে না, ভিউজ একদম হচ্ছে না, মন খারাপ হয়ে যাচ্ছে। 1 বছর হয়ে গেল, জানি না কি করব, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। ভেজে দিলাম ভালো করে, এই যে আর একবার উল্টিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেবো। মাছটা তুলে নিচ্ছি, বেশি ভাজবো না, কিন্তু 2 পিস বোয়াল মাছ ছিল বন্ধুরা, তাই আজকে রান্না করে শেষ করে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি, আর একটু ভাজবো, তুলে নিচ্ছি, হয়ে গেছে। আর পিস তুলে নিচ্ছি, এই আলুগুলো তুলে দিচ্ছি। ও বাপরে বাপ, দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি, এই লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আবার নেড়ে দিলাম ভালো করে, আবার ভালো করে নেড়ে দিলাম, গোল্ডেন কালার মতন হয়ে গেছে, আর ভাজবো না। এই তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, এই কালো জিরে দিয়ে দিলাম, রসুন পেস্টটা দিয়ে দিলাম, এই পেঁয়াজ কুচি একটা, 3টে টমেটো কুচি কুচি ছোটো ছোটো, এই যে এই দিয়ে দিলাম একসঙ্গে, নেড়ে দিলাম ভালো করে। একদম লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি মশলা একসঙ্গে। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে বন্ধুরা, ভালো করে কষিয়ে নিতে হবে। ওই যে হলুদ দিয়ে দিলাম, সুন্দর করে মিক্স করে দিলাম হলুদ দিয়ে। এই যে সর্ষে বেটেছি দিয়ে দেবো, এই দিয়ে দিলাম, সুন্দর করে মিক্সড করে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। একটু জল দিয়ে, কারণ আলুগুলো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম, ভাত গড়িয়ে দিয়েছি। তরকারি খেয়েছি দেখুন বন্ধুরা, টকবক টকবক করে ফুটছে, আলুগুলো সিদ্ধ জন্যই দেখছি, আরও হবে, বাকি আছে। যে হয়ে এসছে প্রায়, আলু সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল মেরে দেবো। এই হয়ে এসছে, আর একটু মেরে দেবো, হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো, একটু ঝোল ঝোল রেখেছি একটা তরকারি। এই গ্যাস বন্ধ করে দিলাম,